কষ্ট হচ্ছে, দমটা আটকে আসছে। এই এই মানে দৃশ্যটা নিতে পারবেন না আপনি যদি সন্তান হয়ে থাকেন পাশ থেকে। এই পরিবার মধ্যবিত্ত হতে পারে, দিনমজুরি খেয়ে খেটে খাওয়া মানুষ হতে পারে, তার প্রতিদিন যদি 5,000 টাকা 3,000 টাকার ঔষধ লাগে সে কি করবে? দুই তিনটা জায়গা থাকে যেমন শিক্ষক, ডক্টর, এমন কিছু কিছু জায়গা থাকে যেগুলো যদি এইগুলো এরাই মানে ইলিগেল। আসসালামু আলাইকুম। আজকে খুবই ভয়ানক কিছু কথা বলবো। ভয়ানক বলতে যদিও এখন সময় নেই, তারপরে বলতে হয়। আর এই কথাগুলো অনেকের গায়ে লাগতে পারে, যেমন হতে পারে আমার কোনো ভাই ব্রাদার, বা হতে পারে যে কেউ মানে আমার সাথে অ্যাড আছে ফেসবুকে, যারা ফরিদপুরের ভিতরে ডক্টরস বা এমন কারোর সাথে সংযোগে আছে বা কোনো পেশায় নিয়োজিত আছে। বাট সত্যটা হনেস্টলি বলতে হবে, কারণ আমি বিগত 4-5 মাস হবে দৌড়দৌড়ি করতেছি। আমার বাবা অনেক অসুস্থ ছিল, ওনাকে নিয়ে প্রতি মাসে 2 থেকে 3 বার, কোনো কোনো মাসে একবার মাস্ট যাওয়া লাগতো। তো অনেক দৌড়াদৌড়ি করছি, তো ফরিদপুরে সব মানে যত উন্নত মানের ডক্টর আছে সবাইকে দেখানো হয়েছে। বক্ষবিধি বা যে কোনো বিধি হোক, আব্বার হচ্ছে সমস্যা শ্বাসকষ্ট। তো প্রত্যেক জায়গায় গেলে তাকে অনেকগুলো টেস্ট দেওয়া হয়। এই স্বাভাবিক ব্যাপার, এটা মেনেই নেওয়া লাগে, কারণ এগুলো 15 দিন পর টেস্ট দেওয়াটা স্বাভাবিক। কারণ এটা মানুষের শরীরের অবস্থা 15 দিনে পরিবর্তন হতে পারে অনেকটা, এটা স্বাভাবিক ব্যাপার, মেনে নিলাম। এই টেস্টটা যেইখানে এক হসপিটাল থেকে আরেকটায় যখন আমি যাই বা নেওয়া হয় তাকে, মানে যে যার কথা বলতেছে অমুক জন ভালো, তমুক জন, আমি নাম বলবো না, নাম বল মানে এভরিওয়ান লাইক একই। ফরিদপুরে যতগুলো হসপিটাল আছে আপনার সব একই। আর এখানে আরও কিছু ভিত্তি আছে যেগুলো আমি টান দেবো আস্তে আস্তে করে। এখন আমি এটা আগে শেষ করি। এখন অসুস্থ সে, দম যায় যায়, শ্বাসকষ্ট তো অনেক হাই লেভেলের। তো এই জন্য হসপিটালে ভর্তি করা হইলে অক্সিজেন দেওয়ার পর বা ইনজেকশন বা অন্যান্য যত মেডিসিন আছে তাকে দেওয়া হয়। আর তারপর আস্তে আস্তে একটা স্বাভাবিক অবস্থা হয়, বাট নট একদম যে ভালো হয়ে যায় এমন না। এই কোনো রকম মানে টিকে আছে, টিকে থাকে এমন একটা ভাব বোঝা যায়। এখন আমরা চাচ্ছিলাম যে প্রপার একটা মানে প্রপারভাবে তাকে সুস্থতা গড়ে তুলতে হবে। কারণ আমরাও সব ভাই ব্রাদারই ব্যস্ত থাকি, সবাই কাজকর্ম করি। বাবাকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করা, এটা হয়রানি, প্রতি মাসে 2-3 বার, এটা খুবই কষ্টের, একটা তো কষ্টদায়ক। বাট ফ্যামিলি আর বাবাই তো, এর জন্য দিন ভরে করলেও তো মানে ওটা কোনো ব্যাপার না, কিন্তু তারপরেও তো কাজ আছে। এই জন্য সবাই চায় তার বাবা মা সুস্থ থাকুক। আমরা চাচ্ছিলাম যে প্রপার একটা ট্রিটমেন্ট, কারণ তার যে শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাসে নিতে কষ্ট হচ্ছে, এটা দেখে আসলে ভালো লাগে না। কারণ বাবা মায়ের যখন বোঝা যায় তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দমটা আটকে আসছে, এই এই মানে দৃশ্যটা নিতে পারবেন না আপনি যদি সন্তান হয়ে থাকেন পাশ থেকে। তো এই জন্য ভাবলাম যে তাকে প্রপার একটা ট্রিটমেন্ট দিয়ে তাকে ভালো, সে যেন ভালো হয়ে যায়। এই জন্য যেই ডক্টরের কথা বলতেছে আমরা পর্যায়ক্রমে সেটাই দেখাচ্ছি, সেই ট্রিটমেন্টটাই দিচ্ছি। তো হসপিটালে নিয়ে 1 সপ্তাহ 7-8 দিন থাকে, ভর্তি করা হয়। পরে আবার মানে একটু স্বাভাবিক হলে নাম কেটে দেয়, নিয়ে চলে আসি। এখন মেন যে কথাগুলো বলতে চাইছিলাম, পরে হুট করে আমার বড় ভাই বলল যে আমরা ঢাকা নিয়ে যাই। তো তারপর ঢাকা নেওয়া হয়, 3 ভাই পরামর্শ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তো ঢাকা নিয়ে বক্ষবিধি মানে যেটাকে বলে মহাখালীতে সবচেয়ে বড় যে হসপিটাল, সম্ভবত মেডিকেল হসপিটাল এটা বাংলাদেশের। তো ওইখানে নেওয়ার পর তাকে টেস্ট করা হয়, 4টা 5টা না 6টা যেন টেস্ট দেওয়া হয়। তো 6টা টেস্টের ভিতরে 2টা নেগেটিভ আসে, মানে পজিটিভ আসে যেটাকে বলে পজিটিভ 2টা, মানে 4টা ঠিক আছে আর 2টা নেগেটিভ। তো 2টা নেগেটিভ আসলে 2টা, একটা হচ্ছে কপ টেস্ট আর একটা যেন কি, যাই হোক সিবিএস নাকি যেন হবে। তো এই যে প্রপার একটা মানে এই যে ফরিদপুরে এতদিন আমরা ট্রিটমেন্ট করাইছি, একটাও নেগেটিভ আসে নাই, সবগুলো পজিটিভ। মানে সে অসুস্থতায় ভোগে, মাসে 2 থেকে 3 বার হসপিটালে আনা হয়, অথচ তার টেস্ট দেওয়া হয়, তার কোনো সমস্যা নেই। আর এটাও আমরা মনে করি যে হ্যাঁ ফাইন, তাহলে তো আমার আব্বার কিছু হয় নাই।
ভালো হয়ে যাবে বলতে বলতে 6 মাস 7 মাস কিছুই হয় না। তো এখন এখান থেকে একটা জিনিসই বুঝতে পারলাম যে আসলে এখানে প্রপার ট্রিটমেন্ট নেই। ঠিক আছে, এখন আপনার কাছে হতে পারে, আপনার ভালো হতে পারেন আপনি, অন্য কেউ হতে পারে, আমি বলবো না একেবারে সবাই হয় না। তবে আমি মনে করি যে মানে পুরো ধরনের কোনো সমস্যা হলে, একটু বেশি ডিপলি যে কোনো বিষয়টা হলে আপনি আপনারা ঢাকা নিয়ে যাবেন, এখানে ফরিদপুরে ট্রিটমেন্ট করাবেন না, যেটা ভুক্তভোগী ভুক্তভোগী আমরা নিজেরাই। তো আমার একটা পরামর্শ ছিল বা আমার একটা বিষয় ছিল জানার, এইখানে যদি হবেই না তাহলে ট্রিটমেন্টটা কেন করা হয়েছে। হনেস্টলি আমাদের 1 লাখ প্লাস অনেক টাকা চলে গেছে এই নর্মাল নর্মাল ট্রিটমেন্টে ভাই। জাস্ট শ্বাসকষ্ট এর জন্য 4টা ইনহেলার ইউজ করা। আজ পর্যন্ত আপনি দেখছেন, আমি দেখি নাই, যত শ্বাসকষ্ট রোগী দেখছি 1টা থেকে 2টা ইনহেলার দিয়েছে। আর আমার আব্বারে 4টা ইনহেলার দিত, তাও একটা ইনহেলার 20 দিন 25 দিন যাইতো। 4টা ইনহেলারের দাম অনেক হাই এক্সপেন্সিভ, এর এক একটা 800 900 500 করে। আর এক্সট্রা একটা অক্সিজেন লেখা, সেই অক্সিজেনে আরো 4-5 হাজার টাকা যাইতো প্রতি মাসে। তো ওই খালি তার ইনহেলার অক্সিজেন মিলেই তো 10,000-এর উপরে চলে যেতেছে মাসে। আর ওষুধ মেডিসিন তো বাদই দিলাম ভাই, ডিসকাউন্ট দিয়েও তারপর পার ডে তার টিচার 500 600 700 কখনো 1,000 টাকা ওষুধ লাগতো প্রতিদিন। আর যে মেডিকেলে যখন ভর্তি করানো হইতো, যে 3টে দিন বা 5টা দিন, প্রত্যেক দিন 2,000 টাকার উপর ওষুধ দিত। এখন আমার এটাই কোশ্চেন ছিল যে আসলে চাইলেই নাম কেটে দিয়ে একটা ভালো পরামর্শ দিতে পারতো যে কেউ, যে কোনো ডক্টর, আমি নাম বলবো না, যে এটা আসলে একে ঢাকায় নেওয়া উচিত, আমাদের এখানে এটা হচ্ছে না বা পসিবল না, এর জন্য আসলে আরো উন্নত মানের চিকিৎসা দরকার যেটা আমাদের এখানে নেই। কিন্তু না ভাই, ডাকাত টাকা খেতে হবে খালি। এখন আমার একটা কোশ্চেন, হ্যাঁ আমরা কামাই সুদ ছেলে 3 ভাই, তার জন্য আমাদের অতটা গায়ে বাজে নাই, ঠিক আছে, যখন যেটা লাগছে আমরা দিচ্ছিলাম দিব। কিন্তু সমস্যাটা আমি ভাবলাম যে সেম রিজনে যদি আমি আজ ইনকাম না করতাম তাহলে কি হইতো, কেমন লাগতো, পারতাম এই মানে এফোর্টটা করতে পারতাম, আমার ভাই আমার ভাইরা আমি পারতাম না। তো এখন আমি না হয় পারলাম একটু, তো আরো তো অনেক মানুষ আছে, প্রতিদিন হাজার হাজার মানুষ ফরিদপুরে ভর্তি হচ্ছে। এইখানে সবাই কিন্তু একই ধরনের, আমার মনে হয় না কেউ রিলায়েবল একটা ট্রিটমেন্ট পাচ্ছে, আমি 100লি বলতে পারবো। এই জাস্ট একটু কমতেছে, চলে আসতেছে, আবার দিতেছে, মানে ভরে নিচ্ছে টাকা। ঠিক আছে, এক কথায় ভরে নিচ্ছে। কেউ মানে ভালো একটা ট্রিটমেন্ট পাইতেছে না। হতেও পারে কেউ দু একজন, এটা স্বাভাবিক ব্যাপার। এখন আমি এইটুকুই বলবো যে আসলে আমাদের সব থেকে ভরসার 2-3টা জায়গা থাকে, যেমন শিক্ষক, ডক্টর, এমন কিছু কিছু জায়গা থাকে যেগুলো যদি এইগুলো এরাই মানে ইলিগেল ব্যবসায়ীরা যদি খারাপ হয় তাহলে আমাদের পুরো দেশটাই খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ভাবলাম কত সম্মান করি এই সকল ডক্টর, আমাদের ফরিদপুর তো সম্মান করি আমরা। সিনিয়র বা এরা একটা ডক্টর এমবিবিএস বা বাইরে থেকে উচ্চ প্রশিক্ষণ নিয়ে আসছে, বাট আই ডোন্ট বিলিভ নাও, আমি এখন বিশ্বাস করতে পারতেছি না এরা যদি এতই উচ্চ শিক্ষিত হয় তাহলে এই কাজগুলো কিভাবে করে। আমি কথাগুলো অত হার্ডলি বলবো না, আর এইভাবে নর্মাল বললাম যে আপনাদের প্রপার ট্রিটমেন্ট দরকার হলে আপনারা ঢাকা নিয়ে যাবেন, হতে পারে ইন্ডিয়াও নিয়ে যাবেন। ঠিক আছে, কারণ আমরা একটা হিসাব করি, কোন হিসাব, যে ঢাকা আমাদের হ্যাজেল হবে, মানে নিয়ে আমরা থাকবো কোথায়, রাখবো কোথায়, বাট পুরো মানে যখন আসবো যাবো, এটা আমরা হাঙ্গামা মনে করি যেটা বাংলা ভাষায়। তো এইটা ভাইবে ভাবে কিন্তু আমরা ঢাকা নেই না, আর এইখানেই আমরা লস করি, এইখানে হেরে যাই। তো যদি কখনো বেশি সমস্যা থাকে, বেশি সমস্যা হয় আপনার ফ্যামিলির বা আপনার বা যে কারো, আমি বলবো সোজা ঢাকা যান, বা ঢাকায়ও কাজ না হলে সোজা ইন্ডিয়া যান, বা একবারে টাকা ম্যানেজ করে একবার একটা ভালো ট্রিটমেন্ট দিলেই না, ওই বারবার এক এক জায়গায় যায় ধোকা খাবেন। আর যে এমন ভাবে ধোকা খাবেন আপনি বুঝতেই পারবেন না। প্রত্যেকটা কোম্পানি বর্তমানে কি করা জানেন, ডক্টরদের সাথে শেয়ার্স লাইন মারা। মানে বাংলাদেশে মনে হয় 70-80 বা 200 প্লাস মেডিসিন কোম্পানি আছে, প্রতিটা ডক্টর প্রতিটা মানে কর্মীদের সাথে কানেক্টিভিটি, জাস্ট লিখে দিলেই তো ওই যে পাজা ধরে যায়। এটা ভাড়ে হলো হচ্ছে আপনার কাদের, উম, ভুক্তভোগী রোগীর পরিবার। ঠিক আছে, এই পরিবার মধ্যবিত্ত হতে পারে, দিনমজুরি খেয়ে খেটে খাওয়া মানুষ হতে পারে, তার প্রতিদিন যদি 5,000 টাকা 3,000 টাকার ঔষধ লাগে সে কি করবে? এটা এটা কি সিস্টেম? তো আসলে
এখন হচ্ছে দেশ স্বাধীন দেশ, তো নতুন করে স্বাধীন দেশ, তাই কথাগুলো মুক্তভাবে বললাম। ঠিক আছে, আর তারপরে যদি কারো অবজেকশন থাকে আসবেন লাইনে, কথা বলবো আপনার সাথে আমি, সমস্যা নেই, যেই হন আপনি। আহ, কারণ যেটা অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আপনার যদি কখনো এমন সমস্যা হয়, আমি সাজেস্ট তো করলাম, এটা আপনি ফলো করতে পারেন। আর কি বলার, অনেক কথা বলার ছিল, বলবো না, এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।